এই দাঁড়া। আরে ভাই আপনি তো রেগে কথা বলছেন কেন? আমি রেগে কেন আছি না? এই একে তোমার বোনের সঙ্গে গাড়ির মধ্যে চুমাচাটি করছিস, আবার আমাকে বলছিস আমি কেন রেগে কথা বলছি না? তোর সাহস তো কম না? আরে ভাই আপনি সব কি বলছেন উল্টোপাল্টা? আমি তো আপনার বোনকে চিনি না। একদম নাটক করবি না, খবরদার আমার সামনে একদম নাটক করবি না। খোদার কসম মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। তুই যে গাড়ির মধ্যে আমার বোনকে নিয়ে এসে রেখেছিস সেটা আমি অনেক ভালো মতোই জানি। দেখুন ভাই আপনার কথা ভুল হচ্ছে, আমি তো আপনার বোনকে চিনি না, তাহলে আপনার বোনকে আমার গাড়িতে কেন নিয়ে আসবো? ওকে ফাইন, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি একটা কাজ করুন, আপনি আমার গাড়িটা চেক করুন, যদি চেক করে খুঁজে পান তাহলে আপনার বোনকে নিয়ে যান এবং আমাকে পানিশমেন্ট দিন। চেক তো আমি করবোই, কারণ তোর মতো লাফাঙ্গা পোলাপনদের আমি মোটেও বিশ্বাস করি না। দাঁড়া। তোর গাড়ির ভেতরে তো কেউ নেই, ইভেন এখানে তো কোনো রাস্তাও নেই লোকানোর। তার মানে ওই হারামজাদি মেয়েটা আমাকে মিথ্যা বলেছিল না? আচ্ছা ঠিক আছে ভাই, তুই কিছু মনে করিস না, তোর সঙ্গে খারাপ ব্যবহার করলাম। আর ওই হারামজাদিকে তো আমি দেখে নিচ্ছি, থাক। এই তুমি ঠিক আছো? তোমার ভাই চলে গেছে, আমি গাড়িটা পিছিয়ে নিচ্ছি, তারপর তুমি বের হও। হ্যাঁ আজকে একটুর জন্য বেঁচে গেলাম আমরা। আর দেখতে হবে না বুদ্ধি টাকার। আচ্ছা গাড়িতে ওঠো, আমরা সামনে আগাই। এই দাঁড়া, কি ব্যাপার এত তারা কিসে তোদের বাসা যাওয়ার জন্য? আরে ভাইয়া তুমি এখানে? প্রথমে তো আমি মেয়েটাকে সন্দেহ করেছিলাম, ভেবেছিলাম ও বোধহয় আমার সঙ্গে ফাইজলামি করছে। পরে আমি যখন তোর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে যেতে লাগলাম, তখন হঠাৎ করে তোর ফোনের রিংটোনটা আমি শুনতে পেলাম। ঠিক তখনই তোর প্রতি আমার সন্দেহ বেড়ে গেল। আরে সাদিদ ভাই যে, কাহিনী কি কোনো কিছু জানেন? আপনি এখানে রাস্তা দিয়ে সুন্দর মতো গায়ে বাতাস লাগায় ঘুরে বেড়াইতেছেন, আর আপনার বোন গাড়ির মধ্যে ল্যাপটি করতেছে। ছি! এই কোন ধরনের বেয়াদবি মার্কা কথাবার্তা বলছো তুমি এসব? আমার বোন ল্যাপটপ করছে মানে? এত বড় কথা না আপনার মুখে সাজে না। চোরের মায়ের বড় গলা। যে দেখেন আপনার বোন কি সমস্ত উল্টাপাল্টা কাজকর্ম করতেছে, আর যদি না করে তাহলে আমি আমার নাক কেটে দিব। যান যাই দেখেন। এই মেয়ে তো মেঘলা সম্পর্কে সবকিছু বলে দিচ্ছে। এখন তো মেঘলা তো মারা খাবে একটু পরে। না ওর একটু জানাই। আরে ভাই ফোনটা তুল, ফোনটা তুল। কি ব্যাপার, এটা না মেঘলার ফোনের রিংটোন? তার মানে ও হয়তো আশেপাশে কোথাও একটা আছে। ভাই প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। আমি যখন কোচিংয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ করে না আমার কফি খাওয়ার ইচ্ছা হয়, আর তখনই ওর সাথে আমার দেখা, তাই ওর সাথে আমি এখানে চলে আসলাম কফি খাওয়ার জন্য। এর থেকে বেশি কিছুই না। চুপ কর, তোর যদি কফি খেতে এতই মন চাইতো তুই তোর কোনো বান্ধবীর সঙ্গে যেতে পারতি, এই লাফাঙ্গা ছেলের সঙ্গে গাড়ির মধ্যে বসে চুমাচাটি করতে পারতি না? তুই জানিস তোদের এই চুমাচাটির দৃশ্য মেয়েটা দেখে নিয়েছিল। আল্লাহ যেন সমাজে কাকে কাকে কথাগুলো ছড়িয়ে বেড়াবে। মান সম্মান তুই আর কিছু রাখলি না বোন আমার, বিশ্বাস কর এখন তোর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারবো না। শোন, তোর চুমাচাটির কাহিনী অনেক দেখতে, এবার বাদ। আজকের পর তোর স্কুল কলেজে যাওয়া টোটালি বন্ধ। আজকে থেকে আমি তোকে যেভাবে বলবো তুই সেভাবে করবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলো। তোকে নিয়ে তো আমি বাসায় যাবোই, তবে বাসায় আমি যাবো এই লাফাঙ্গার গাড়িতে। তুই গাড়িটা চালিয়ে নিয়ে আমাদেরকে বাসে ড্রপ করবি, আর বাসে ড্রপ করার পর তোর গাড়ি আমি রেখে দিব। আর তোর এমন অবস্থা করবো তোর নানি যদি কবরেও থাকে না, তোর নানির কথা তুই সারা জীবন মনে রাখবি। চল।